একটা গাজরের হালুয়া থাকলে কিন্তু দারুণ লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিলাম, তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলো মাঠের থেকে গাজর নিয়ে গাজরের হালুয়া করব, আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো আগে গাজরটা নিয়ে আসি। এই দেখো, একটু বড় বড় গাজরগুলো দেখে নিতে হবে। দেখো গাজর না হয়ে গিয়েছে, আর গাজরগুলো আমি ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাবো। অল্প করে গাজর হলেই হয়ে যেত, এর জন্য অল্প করে নিয়ে আসলাম। এবার গাজরগুলির এই দেখো শিকড়, মানে এই দেখো অল্প অল্প এই আঁশগুলি আছে, এগুলো করে পরিষ্কার করে নিতে হবে। এই আঁশগুলি থাকলে কিন্তু গাজরের হালুয়াটা করার পর ভালো লাগবে না, যখন মুখে পড়বে আঁশগুলি তখন কিন্তু খেতে ভালো লাগে না ততটা, তাই শুধু আমি আঁশটা ফেলে দেবো। এইভাবে দেখো গাজরটা কিন্তু না ছুললেও হবে, ইচ্ছে করলে তোমরা ছুলেও নিতে পারো। আমি শুধু এই শিকড়গুলো ফেলে দেবো। এখানে গাজরগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই এখন আর ধোবো না। তোমাদের যদি মনে হয় একটু নোংরা আছে তাহলে আরেকবার ধুয়ে নিতে পারো। এবার দেখো গেটার নিয়েছি, এই গেটার এই যে বড় সাইজের যে সেই পাশ দিয়ে আমি গেট করে নেবো, কারণ খুব ছোট করে গেট করতে হবে না। এই একটু বড় বড় গেট করে নেব, আর ছোটটা হলে একদম মিহি গেট হবে। এই দেখো এইভাবেই গেট করে নিতে হবে। এখানে সব গাজরগুলো গেট করে নিয়েছি, এই গাজরটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখো আগের থেকে গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর আগে থেকে ভেজালে কিন্তু একটু নরম হবে। এবার এইভাবে মিক্সচারে নিয়ে নিলাম, আমি মিক্সচারে নিচ্ছি, ইচ্ছা করলে কিন্তু তোমরা পাটায় বেটে নিতে পারো। আর এই জায়গায় 50 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি, চালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিলাম, এবার এটা মিক্সচারে করে নিয়ে আসবো। অল্প দেখে তাই মিক্সচার করেছি, ইচ্ছা করলে তোমরা পাটায় কিন্তু বেটে নিতে পারো। বন্ধুরা এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি, দুধটা এদিকে জাল হতে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামটা 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না, মানে একটু গরম করে নিতে হবে। কাজুটা হালকা লাল করে ভেজে নিয়েছে, দেখো খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এর মধ্যে আমি নিয়ে নিলাম। কাজু বাদামটা একটু ঠান্ডা করে নেবো। আর এখানে কড়াইতে দেখো 1 চামচ আমি ঘি নিলাম, ঘিটা প্রথমে গলিয়ে নিতে হবে। ঘিটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে গেট করে আমি গাজরটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না। আর যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে এর স্বাদটাও কিন্তু ব্যালেন্স হবে। লবণ দেওয়াতে গাজরটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এখন একটু নাড়তে অসুবিধা হচ্ছে, একটু সাবধানে নাড়তে হবে। এখানে আমার গাজরের থেকে মানে কড়াইটা ছোট হয়ে গিয়েছে, আর তোমাদের যদি এতটা করো তাহলে একটু বড় কড়াই নেওয়ার চেষ্টা করবে। আমি মিডিয়াম টু হাই আগুনে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, নাহলে একদম লো করতে গেলে কিন্তু গাজর থেকে জল বেরিয়ে যাবে, তখন অনেকটা করতে টাইম লাগবে। দুধটা কিন্তু আমি এখানে জাল বসিয়ে দিয়েছি, আর এখানে 1.5 কিলো দুধটা জাল দিয়ে আমি 1 কিলো করব। বন্ধুরা 3 মিনিট মিডিয়াম টু হাই আগুনে দেখো জাল দিয়ে নিয়েছে, আর গাজরটা অনেকটাই কিন্তু মজে গিয়েছে। এবার আগুনটা একটু মিডিয়াম করে দিলাম, এবার ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। এবার এখানে কাজু বাদামগুলো এইভাবে একটুখানি ভেঙে নেব। এইভাবে ভাঙলে দেখো হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এর থেকে বেশি গুঁড়ো করব না কিন্তু। যখনই মুখে পড়বে একটা করে কাজু বাদাম মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। 3 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখন গাজরটা একটু নেড়ে চেড়ে নেবো, দেখো গাজরটা কিন্তু অনেকটা মজে গিয়েছে আর হালকা জল ছেড়েছে। এবার আবারও আমি আগুনটা মিডিয়াম টু হাই করে দেবো, এইভাবে আরও 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেবো। তাহলে এই জলটা কিন্তু টানিয়ে নিতে হবে, আর এই জল জল ভাব থাকতে কিন্তু এর মধ্যে দুধটা দেওয়া যাবে না। 3 মিনিট গাজরটা ভেজে নিয়েছে, দেখো গাজরের থেকে কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে।
আর গাজরের হালুয়াটা করার সময় এইভাবে কিন্তু আগে ভালো করে গাজরটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দুধটা নিয়ে নেব। এখানে কিন্তু দেখো দুধটা জাল দিয়ে মানে 1.5 কিলো দুধ জাল দিয়ে আমি 750 করে নিয়েছি। এবার এর মধ্যে সব দুধটা আমি নিয়ে নেব। এবার গাজরের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরটা দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এখন মিডিয়াম টু হাই আগুনে কিন্তু জাল দিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট জাল দেবো। এর মধ্যে এখানে দেখো 1 প্যাকেট আমি আমল দুধ নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই আমল দুধটা স্কিপও করতে পারো। এবার এই আমল দুধ এর উপর আমি ছড়িয়ে দিলাম। একটু আমল দুধ দিলে আমল দুধের গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি এই 2 রকমের দুধ দিয়ে করেছি, ইচ্ছে করলে তোমরা 1 রকমের দুধ দিয়েও করতে পারো। আর দুধটা তোমরা আলাদাও গুলিয়ে নিতে পারো, কিন্তু এই গরম গরমের মধ্যে দিলে কিন্তু দুধটা দানা দানা থাকবে না, দুধটা দুধের সাথে ভালো করে মিশে যাবে। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা 2 মিনিট জাল দিয়ে নিয়েছে, আর দেখো উপর দিয়ে কিন্তু হালকা সরও পড়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে যে আমি গোবিন্দভোগের চালটা বেটে নিয়েছিলাম, এই চালটা এর মধ্যে নিয়ে নিলাম। এই গোবিন্দভোগের চালের বাটাটা দেওয়াতে গন্ধটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার এই চালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 100 গ্রাম মিশ্রি নিয়েছি। একটু মিশ্রি দিলে এটা কিন্তু একটু ঘন হবে, আর খুব বেশি পাতলা কিন্তু গাজরের হালুয়া আমার কাছে ভালো লাগে না। তোমরা ইচ্ছা করলে মিশ্রির বদলে চিনিও দিতে পারো, বা মিশ্রি চিনি দুটো মিশিয়েও নিতে পারো। এবার মিশ্রিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে জাল দেবো। এখন কিন্তু খুব জোরে জাল দেবো না। আর এর মধ্যে মিশ্রিটাও কিন্তু গলে যাবে। মিশ্রি দিয়েছে, কিন্তু মিশ্রিতে মনে হচ্ছে একটু মিষ্টি কম হয়েছে, তাই এর সাথে আমি আর 100 গ্রাম চিনি নিয়ে নিলাম। মানে 100 মিশ্রি আর 100 চিনি নিয়েছি। আমি দুটো মিশিয়ে করছি। তোমরা ইচ্ছা করলে চিনি বা মিশ্রি যে কোনো একটা দিয়ে করতে পারো। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। কিশমিশ নিয়েছি। এবার কাজু বাদাম ও কিশমিশটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে গাজরটা হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তাহলে আজকে আমার গাজরের রেসিপিটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। একটা গাজরের হালুয়া থাকলে কিন্তু দারুণ লাগবে। শীতের সকালে গাজরের হালুয়া খেতে খুব সুন্দর লাগে, বিশাল টেস্ট রয়েছে গাজরের, হেভি টেস্টফুল, পায়েসের থেকে ভালো লাগে।